নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। দেখুন, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রোগ বা কোনো ব্যাধি আমাদের শরীরের দিকে কিন্তু আমাদের বয়স দেখে আসে না, বা বলা যেতে পারে একদম সিম্পলি বলতে গেলে বয়স দেখে এখন আর রোগ হয় না। এখন রোগ হয় হচ্ছে জীবনযাপনের ধরন থেকে, অর্থাৎ লাইফস্টাইলের উপর নির্ভর করে আমাদের শরীরে নানান রকম রোগ কিন্তু বাসা বাঁধছে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই রোগের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা অনেকটা একই রকম, এবং যখন যে কোনো রোগ আমাদের শরীরের দিকে হানা দেয় তার উপসর্গ বা লক্ষণ যখন আমরা নোটিস করি, আমরা যখন দেখতে পাই বা লক্ষ্য করি, তখন সেই ক্ষেত্রে একটা প্যানিক পরিস্থিতি তৈরি হয়। আমরা বুঝতে পারি না কার কাছে যাব, কি করব, এবং সেই সময়টা মিসগাইডেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণেই এই অনুষ্ঠান, যাতে আপনারা সঠিক তথ্য পান এবং সঠিক চিকিৎসা পরামর্শ নিয়ে সুস্থ থাকতে পারেন। আজকে আরও একবার আমরা কথা বলবো আর্থ্রাইটিস অর্থাৎ বাত ব্যাধি সংক্রান্ত বিষয়ে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার স্যার, এই যে বাত সংক্রান্ত বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে অবশ্যই স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদেরকে ফোন করে যোগাযোগ করতে পারেন, এবং যে কোনো ধরনের রোগ সংক্রান্ত বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারেন। আমরা আলোচনায় আসবো স্যার। এই যে বললাম যে লাইফস্টাইল, আমি শুরুতেই বললাম যে লাইফস্টাইলের একটা অত্যন্ত বড় ভূমিকা রয়েছে বর্তমান পরিস্থিতিতে। ঠিকই, একদম আপনি ঠিক বলেছেন। মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাইফস্টাইল ডিজিজ কেন হচ্ছে, কি হচ্ছে। আমরা ফার্স্ট লাইফ লিড করছি সবাই আর কি, পুরুষ মহিলা কোনো এখন বয়সের বান নেই। একটা কিছুটা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরে লেভেলে তারা এত ছুটছে না, কনস্ট্যান্ট। আমাদের যে সেক্টর 5, আমি মাঝে মাঝে দু একবার গেছি আর কি, 24 আওয়ার্স কাজ হচ্ছে। একটা সংস্থা ওয়েবেল বলুন বা বিভিন্ন জায়গায়, সব জায়গায় সবসময় তারা রাউন্ড দ্য ক্লক কাজ করছে। এখন তাদের কাজের পদ্ধতিও আলাদা, মানে রোটেশনাল ডিউটি, মানে যদি 8 ঘন্টা বা 9 ঘন্টা করে হোক, কারো রাত্রি 10টা থেকে সকাল পর্যন্ত ডিউটি, সকাল 6টা পর্যন্ত, এরকম এই যে চলছে, তখন তাদের কি পুরো সাইকেলটা আমাদের আয়ুর্বেদের কীভাবে দিন যাপন করবেন, কীভাবে কোন ঋতুতে কী খাবেন সব কিছু বলা আছে, কিন্তু এখানে কি পুরো সম্পূর্ণ ভিন্নভাবে চলছে। এই যে কনস্ট্যান্ট রাত্রি জাগার ফলে ইরিটেট হচ্ছে, মানে ব্রেনের মধ্যে ইরিটেশন হচ্ছে, তখন সেই যে ঘুমটা রাতে যেটা হতো আর কি, সেটা যখন দিনের বেলা হচ্ছে ঠিক হচ্ছে না। আর আমাদের প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকতে গেলে 6 থেকে 7 ঘন্টা বিশ্রাম প্রয়োজন, একদম সম্পূর্ণ বিশ্রাম, কিন্তু সেটা হচ্ছে না। আর তারপরে কি হচ্ছে, আমরা যখন রাতে যখন ডিউটি করছি তখন ঘুমটাকে কাটানোর জন্য বিভিন্ন অ্যাডিকশান, সিগারেট খাচ্ছি, অন্যান্য আরও নেশার প্রতি আসক্তি হচ্ছে। এইগুলো আমাদের শাস্ত্রে সম্পূর্ণ পরিত্যাজ্য, এই স্মোকিং, অ্যালকোহলিক বিভিন্ন রকম ব্যাপার, এবং সেগুলোই আমাদের ক্রমশ মানে বিভিন্ন রোগ সৃষ্টি করছে। তার মধ্যে ওয়ান অফ দেম হলো আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস কি, একটা হলো বাত রোগ, এটা বাত আয়ুর্বেদে 80 প্রকার বাত আছে। একটা বাত হলো আর্থ্রাইটিস। এখানে কি হয়, দুটো হাড় যেখানে জয়েন্ট হচ্ছে, মানে সন্ধি আর কি, হাঁটু হতে পারে, কোনোই হতে বিভিন্ন জায়গায়, সেখানে ইনফ্লামেশন হচ্ছে। এই ইনফ্লামেশনটাও আমি রেগুলারলি বলি একই রকম আঘাত থেকে হতে পারে। আর দ্বিতীয় কথা, ফুড হ্যাবিট। আমরা যদি বেশি সল্টেড খাবার, বেশি ফাস্ট ফুড খাই, তাদের ওখানে কিছু এমন দেওয়া হয় আজিনামোটোর আরও সস, সেগুলো হলো হার্মফুল। সেগুলো গিয়ে ডিপোজিশন হচ্ছে, মানে যেখানে জয়েন্ট সেখানে ডিপোজিশন হচ্ছে, প্রথমে ইনফ্লামেশন, তারপরে টেন্ডার, তারপরে ক্রমশ পেন, ক্রমশ বাড়ছে আর কি। আর যদি ঠিকমতো ট্রিটেড না হয়, তারপরে তো আরও ক্রমশ সিভিয়ারিটি হয়, বিভিন্ন রকম ডিফর্মিটি দেখা যায়। একেবারেই, অর্থাৎ বুঝতেই পারছেন যে আর্থ্রাইটিস কিন্তু একেবারেই অবহেলা করার মতো বিষয় নয়। এবং এই যে আমি শুরুতেই বললাম যে বয়স এখন কোনো ফ্যাক্টরই নয় কারোর ক্ষেত্রে, এটা কি আর্থ্রাইটিসের ক্ষেত্রেও সিমিলারলি অ্যাপ্লিকেবল? আগে আমাদের প্রথমে ধরে নিতাম যে 40-এর পর থেকে পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই হার্টের ডেন্সিটি কমবে বিভিন্ন রকম, কিন্তু এখন আমরা অ্যাডভান্স হওয়ার ফলে ধরুন এই যা কোল্ড ড্রিঙ্কস একদম পরিত্যাজ্য, যেরকম শাস্ত্রে লেখা আছে আমাদের চলবে না। আমরা ঠান্ডা পিপাসা পেলে ডাবের জল খান, অন্য লবণ লেবু দিয়ে খান, কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, ওখানে এত পরিমাণে ক্যালোরি, সেটা আমরা বসে থেকে বার্ন করতে পারছি না। মানে যে খাচ্ছি হয়তো 250 ml কোল্ড ড্রিঙ্কস, যে কোনো একটা ব্র্যান্ডের আর কি, সেতে এত ক্যালোরি হচ্ছে, সেগুলো বার্ন না করলে ফলে ফ্যাট হচ্ছে, চর্বি হচ্ছে, বিভিন্ন হচ্ছে, এবং তার সাইড এফেক্টে স্কিন, হেয়ার দুটোর উপরেই পড়ছে, এবং তারপরেও এক এক করে বিভিন্ন রকম অঙ্গে পড়ছে। একেবারেই তাই। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি হরিশ বিশ্বাস বারাসাত থেকে বলছি। বলুন। বলছি আমার ঘাড়ে খুব বাতের যন্ত্রণা হচ্ছে। আপনার বয়স কত? 37 বছর। আর ওজন? ওজন 75 পড়বে। 75? হ্যাঁ হ্যাঁ। আপনি কি কাজ করেন? আমি ওই সাধারণ কাজ করি। না, সে কাজটা মানে কাজটা ধরনটা বলতে চাইছিলাম, কি কাজ করেন? কাজটা ওই লেবারি। লেবার? হ্যাঁ। না, লেবারের তো আপনি কি ধরুন, লেবারে অনেক রকম কাজ হয়, কোনো কিছু বহন করতে হয় মাথায় বা ঘাড়ে। হ্যাঁ হ্যাঁ, মাথায় ঘাড়ে। হ্যাঁ, আপনার যে শুনুন, আপনার যে প্রফেশনাল হ্যারাস বলে, মানে এটা আপনার যেটা কাজ করছেন সেটারই সাইড এফেক্ট হচ্ছে, কিন্তু উপায় নেই। আপনাকে ওই যখন বহন করবেন, যে যাই হোক আর কি, যদি লেবারের কাজ করেন সেটাকে যতটুকু চেষ্টা করতে হবে অল্প নেওয়া আর কি, সেটা আপনার কাজের পক্ষে সম্ভব নয়। আর দ্বিতীয় কথা, বেশি বহন করলে এখানে যে ঘাড়ের অনেকগুলো হাড় থাকে, হাড়ের জোড়া থাকে, সেখানে ডিস্ক পোলাস মানে চেপে যায়। চেপে গেলে কি ওই ভেতরে নার্ভগুলো থাকে, সেগুলো বাইরে বেরিয়ে আসে। ওখানে এমআরআই করলে ওটা বোঝা যাবে আর কি। তবে আপনি প্রফেশন যখন চেঞ্জ করতে পারবেন না, একটু কম বহন করবেন। আর দ্বিতীয় কথা, রসুন তেল খুব কার্যকরী। রসুন বাইরেতে থেতো করে সর্ষের তেলের সঙ্গে লাগাবেন। আর তারপরে আপনি তো কাছেই, আমাদের মূল অফিস হলো বিরাটিতে, মানে বিরাটি স্টেশনের কাছাকাছি আর কি, বাস স্ট্যান্ডের পাশে। আমাদের এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে। আপনি যদি কোথাও না কমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। একেবারে এই প্রসঙ্গে আমরা আপনাদের জানিয়ে দিই যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, যেমনটা স্যার বললেন, এছাড়াও আমাদের একাধিক ব্রাঞ্চেস রয়েছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনারা যে কোনো জায়গায় এসে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং যিনি ফোন করেছিলেন তাকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, আমরা আলোচনায় ফিরব। এই যে আমরা কথা বলছিলাম লাইফস্টাইল নিয়ে, উনি প্রসঙ্গ তুললেন প্রফেশনাল হ্যাজার্ড, এক্ষেত্রে আমরা কথাও বললাম ইভেন সফট ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস সংক্রান্ত বিষয়। একটা ওবেসিটির টেন্ডেন্সি কিন্তু আমরা ভীষণভাবে দেখতে পাচ্ছি। ওবেসিটি এই পেশেন্ট যে আনি, যাকে যেটা 75 কেজি ওজন, 75 কেজি মানে অনেক এক্সেসিভ। মানে নর্মালি 60 ঠিক আছে, 60-62, 75 মানে 15 কিলো বেশি। সেই জায়গাটা খেয়াল রাখতে হবে আমাকে, যাতে খাবো আমি ঠিকই, কিন্তু আমি ধরুন দিনে 1000 ক্যালোরি খেলাম, সেখানে আমাকে অ্যাটলিস্ট 1500 মানে একটু কম মানে বার্ন করতে হবে, 1000 বা কাছাকাছি এরকম বার্ন করতে হবে। যদি কোনো কাজ না করি বা বসে থাকি, যারা কম্পিউটারের কাজ করে বিভিন্ন রকম, তাদের কায়িক শ্রম হয় না, মানে পরিশ্রম যেটা হলো করলে ক্যালোরি বার্ন করা হয়। কম্পিউটারের সামনে আপনি হাতে কাজ করলে তাতে ক্যালোরি বার্ন হচ্ছে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর চেষ্টা করতে হবে ঘরের রান্না করা খাবার খান, তেল কম দেবেন, মশলা চলবে, কারণ মশলা জিরে ধনে বিভিন্ন রকম মশলা, সেগুলো হজমে বিভিন্ন ডাইজেশনে কাজে লাগে, কিন্তু তেল আমাদের শরীরে কোথাও কোনো উপকারে লাগে না। তেল একটু কম দিয়ে রান্না করুন, আর চেষ্টা করুন বাড়ির খাবার খাওয়া। একেবারেই তাই স্যার। আমরা জানি, আমরা একাধিকবার এই প্রসঙ্গে আলোচনা করেছি যে বিভিন্ন হার্বস কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব কার্যকরী, এবং বিশেষ করে আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি কি হার্বস, সেই ব্যাপারে যদি আমরা একটু আলোচনা করতে পারি। প্রথম কথা আমি বলি যে গুলঞ্চ একটা লতানো গাছ, আঙুলের মতো হয়, ধরুন মোটা হয় বা কোনোটা একটু বেশি মোটা হয়। ওই গাছটা যে কোনো মানে যেখানে বিভিন্ন গাছপালা বিক্রি হয়, অনেকে হাতে লাগায়, বিভিন্ন জায়গায় লাগায়, সেই গুলঞ্চ অনেকে হাতে লাগায়, কিন্তু হাতের থেকে কেউ যদি খায়, যেটা আমি বলি যে সন্ধ্যেবেলা ভিজিয়ে রাখবেন ছোটো ছোটো করে টুকরো করে, 3-4টে টুকরো ভিজিয়ে রাখবেন, সকালে জল খাবেন। এটা ভীষণ কাজে লাগে। এটা আর্থ্রাইটিসের কাজে লাগে, স্কিনে, হেয়ার এবং শরীরে ইমিউনিটি বাড়াতে কাজে লাগে। আর অল্টারনেট ডে একদিন খান কাঁচা হলুদ, একদিন নিম। কাঁচা হলুদটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল সব কিছু কাজ করে। কারণ এখন কয়েকদিন পরে আস্তে আস্তে বর্ষা আসবে, তখন ফাঙ্গাস বিভিন্ন ইচিং চুলকানি বাড়বে আর কি। তখন রসুন হলে ব্যথায় লাগবে, আর হলো হলুদটা লাগবে হলো বিভিন্ন স্কিনের বিভিন্ন প্রবলেমে। এগুলো আমাদের যে আয়ুর্বেদিক যে গাছপালা, এগুলো 5000 বছরের একটা পুরনো বিজ্ঞান। একদম তাই। অর্থাৎ আমরা এইগুলো ব্যবহার করতে পারি আমাদেরকে সুস্থ রাখার জন্য। আমরা অবশ্যই আলোচনায় ফিরব, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধুর সঙ্গে কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি আগরতলা থেকে বলছিলাম, ত্রিপুরা থেকে। বলুন। বলছি যে আমি আমার ভাইয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করব। বলুন। বলছি যে আমার ভাই কিছুই মনে রাখতে পারছে না, আজকে 6 মাস 1 বছরের মতো
কিছু মানে কিছুই মনে রাখতে পারে না, কিছুই ভাইয়ের বয়স বুঝে কত? না। ভাইয়ের বয়স বাড়ির রাস্তা পর্যন্ত চিনতে পারে না বাড়ি না না, বয়স কত ওনার? বয়স 51। আর ওজন? ওজন 43 এমন হবে। উনি কি কাজকর্ম করেন? উনি টমটম চালান। আর হলো সুগার আছে ওনার? না, সুগার নেই। অসুবিধাটা কি হচ্ছে আপনার মানে ওনার? অসুবিধা এখন তো মনে রাখতে পারছে না দেখে এখন আর কোনো কাজও করতে পারছে না, একদম ঘরে বসে আছে। মনে রাখা তো এটা স্মৃতিশক্তি, তো এটা বয়স বাড়লে হয়, কিন্তু আপনার ভাইয়ের বয়স কম। আপনি বিভিন্ন গাছপালা আছে, ধরুন ব্রাহ্মী শাক পাওয়া যায়, খুবই সহজেই পাওয়া যায়, বাজারে যাবেন, ওটা একটু ঘি দিয়ে একটু ভেজে খাওয়াবেন, মানে একদম ড্রাই করবেন না, তাহলে ওই গুণটা নষ্ট হয়ে যাবে। ব্রাহ্মী খাওয়ান। আর তার সঙ্গে শঙ্খপুষ্পীর সিরাপ, এটা বিভিন্ন কোম্পানি তৈরি করে, শঙ্খপুষ্পীর নামেই তৈরি করে, শঙ্খপুষ্পী আছে আর কি, সেগুলো খাওয়ান, দেখবেন ভালো হবে আর কি। আর না হলে আপনি হেল্পলাইনে ফোন করুন, আমাদের ডাক্তারবাবুরা যান, যখন কিছু পেশেন্ট যখন হয় তখন আমরা আগরতলায় যাই আর কি। আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করবো এবং আপনার ভাই ভালো থাকবে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাটালপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমাদের পায়ে হাঁটুর যন্ত্রণা, সেই কারণে আর কি। হ্যাঁ বলুন। ধরা পড়েছে। হ্যাঁ, কতদিন ধরে ব্যথা? এটা অনেকদিন ধরেই বাধা। আমি মাঝখান থেকে অনেকবার ওষুধ খেয়েছি, ক্যালসিয়াম খেয়েছি। আপনার বয়স কত? বয়স 55। ওজন? ওজন হচ্ছে 70। আপনি শুনুন, বয়স 55, ওজন 70। আপনি একটু চেষ্টা করুন 8 থেকে 10 কিলো ওজন কমানোর, একটু ডায়েট আপনার ডাক্তারবাবুকে দিয়ে করুন। আর হলো এই যে ব্যথাটা বাড়ছে ওজনের জন্য, ওজন বেশি হলে কি পুরো ভারটা আমাদের হাঁটু নেয়, মানে হাঁটুর উপরে, হাঁটুতে যে জয়েন্ট আছে এখানে পুরো শরীরের 70 কেজি ওজনটাই এই শরীরে পড়ছে। একটু ওজন কমান। আর হলো কিছু গুলঞ্চ, যেটা আমি বলি আর কি, গুলঞ্চ ভেজানো জল খান, সঙ্গে একটু রসুন তেল লাগান। আর আপনার আমাদের মূল অফিস হলো মেন অফিস বিরাটিতে, আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আমরা অবশ্যই আলোচনায় ফিরব। স্যার, আমরা কথা বলছিলাম ওবেসিটি নিয়ে, এবং এই ক্ষেত্রে একটা প্রসঙ্গ কিন্তু চলে আসে, যখনই আমাদের শরীরে ধরুন কোনো একটা ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, বিশেষ করে কোমরের ক্ষেত্রে আমরা দেখতে পাই বহু ক্ষেত্রে মানুষজন কিন্তু এক্সারসাইজ করেন, নিজেরাই চেষ্টা করেন এক্সারসাইজ করার, বা হয়তো কাউকে দিয়ে ম্যাসাজ করান। এই ক্ষেত্রে ভুল এক্সারসাইজেরও কি একটা প্রভাব পড়তে পারে? ভুল এক্সারসাইজ, এবং ধরুন আমার এই জায়গাটা ইনফ্লামেশন হয়ে আছে, ব্যথা হয়ে আছে, এটা সোয়েলিং হয়ে আছে, তখন চলতে একদম বন্ধ, তখন কোনো ম্যাসেজ এক্সারসাইজ তেল চলবে না। আগে প্রথমে প্রিলিমিনারি ওনাকে কমাতে হবে ব্যথা, সোয়েলিংটা কমাতে হবে। একদমই সোয়েলিং, ব্যথাটা কমিয়ে তারপরে। আর এখন আমরা যে কটা ফোন পেলাম ম্যাক্সিমামেরই ওজনটা বেশি প্রত্যেকের আগে, এটা আমরা পেশেন্টদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। ওবেসিটিটা ভয়ঙ্করভাবে মানে এখন হচ্ছে বর্তমানকালে। আমরা কেন হচ্ছে? আমরা অলস জীবনযাপন করছি। আমরা আগের ছিল কি, টিভি ছিল, ওখানে গিয়ে সুইচ দিতে হতো, এখন আমার টিভিটাও দূর থেকে চালাচ্ছি। ফ্যান যে সুইচ দেবো তা না, ফ্যানও রিমোটে চলছে। অর্থাৎ লাইফস্টাইল, মানে একটা লাইফস্টাইল মডিফিকেশনের বিষয় কিন্তু চলেই আসছে আমাদের কথা প্রসঙ্গে। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে অবশ্যই একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দরুন দেবনাথ বলছি, বারাসাত থেকে। বলুন। বলছি আমার মেয়ের বয়স হলো 12, ওর থাইরয়েড আছে, আর হচ্ছে ওজন হচ্ছে 55 কেজি। ওর থাইরয়েড কবে থেকে ধরা পড়লো? থাইরয়েড ধরা পড়েছে 2020-তে, মার্চে করোনা কালে। ও এখন কোন ক্লাসে পড়ছে? এখন ক্লাস 6-এ। থাইরয়েডের ওষুধ ঠিকমতো ডোজ খাওয়ানো হচ্ছে? হ্যাঁ, ঠিক মতন খাওয়ানো হয়। শুনুন, থাইরয়েড একটা দুটো হয়, একটা কমে একটা বাড়ে। আপনার প্রথম কথা, ডোজটাকে না ঠিক করতে হবে, যে ডাক্তারকে দেখাচ্ছেন ওনার সঙ্গে যোগাযোগ রাখবেন, কারণ থাইরয়েড ডোজের কম বেশি হলে পরে ওর এফেক্ট হবে, বিভিন্ন অনেক সময় মোটা হয়ে যাবে, রোগা হবে, সেগুলো আর কি।
আপনি প্রথম কথা ওনাকে দেখান, যদি কোনো অসুবিধা হয় আমাদের তো বারাসাত থেকে বিরাটি খুব কাছেই আর কি, এবং আমাদের শাস্ত্রে মানে আয়ুর্বেদের থাইরয়েডে অনেক চিকিৎসা আছে। যদি ওখানে না কমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আরও একটা কথা জানিয়ে রাখি দর্শকদের, যে দেখুন আমাদের শরীরে, এই যে আমি শুরুতেই বললাম যে যখন কোনো রকম সমস্যা আমাদের শরীরে দিকে হানা দিচ্ছে বা আমাদের শরীরে বাসা বাঁধছে, তখন আমরা ভীষণভাবে প্যানিকড হয়ে যাই এবং কার কাছে যাব, কাকে দেখাবো, কোন ওষুধ খাবো কি খাবো না, এই প্রসঙ্গ নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ডিলেমা চলে যে কি করব, এবং এই সময়টা কিন্তু ভীষণ ভাইটাল একটি সমস্যা। তো সেই ক্ষেত্রে মিসগাইডেড হবেন না, একেবারেই মিসগাইডেড হওয়ার কোনো জায়গা নেই। এবং বিশেষ করে যেহেতু আমরা এই আয়ুর্বেদ নিয়ে কথা বলছি, আয়ুর্বেদের উপর ভরসা রাখুন, অবশ্যই আপনারা আপনাদের যে কোনো সমস্যার কিন্তু সমাধান পাবেন। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার ডাক্তারবাবুকে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি সুভাষিনী বলছিলাম। বলুন। আমার ওই কোমরে ব্যথা নিয়ে একটু জানার ছিল। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমার ওই কোমরে, মানে আমি ব্যথার জন্য ওষুধ খেয়েছি মানে সরকারি হসপিটাল, এমআরআই করিয়েছিলাম। ওখানে এমআরআইতে সেরকম কিছু ধরা পড়েনি। বলা হয়েছে পেশি আর মাংসের সাথে মানে চাপ লাগছে, তাই জন্য ব্যথাটা হচ্ছে। আপনার বয়স কত হচ্ছে? বয়স 48। ওজন কত? ওজন ওই 65 আপনি কি গৃহবধূ না কোনো কাজকর্ম করেন, বাইরে যেতে হয়? না, আমি হাউস ওয়াইফ, এমনি ঘরে টুকটাক সেলাই টেলাই করি। সে করবেন। শুনুন, এই যে আপনার যখন এমআরআইতে রিপোর্টটা ভালো আছে, খুব একটা ভয়ের কারণ নেই। আর ঘরে যখন মেজে টেজে মুছবেন আর কি, চেষ্টা করবেন, এখন ওই লাঠি পাওয়া যায়, পুজো হয়ে বুঝলে কি কোমরে অনেকগুলো হাড় থাকে, ওখানে জয়েন্ট থাকে, ওগুলো চাপ পড়ে বেশি আর কি। মানে অভ্যাস থাকলে একরকম, আপনি হঠাৎ করে একদিন করছেন, সেগুলো করবেন না। আর দ্বিতীয় কথা, যখন মেশিন চালাবেন কিন্তু কিছুক্ষণ পর 1 ঘন্টা চালালেন, 10 মিনিট একটু ঘুরলেন, হাঁটলেন, এগুলো করবেন আর কি। আর সঙ্গে রসুন তেল, যেটা আমি বলি আর কি, আপনি রাতে শোয়ার আগে রসুন তেল বানিয়ে নেবেন, মানে রসুন থেতো করে ওর সঙ্গে সর্ষের তেল দিয়ে গরম করবেন, ওটাও কাজ করবে। আর গুলঞ্চ পাওয়া যায়, আপনি বাজারে খোঁজ করবেন গুলঞ্চ, ওই গুলঞ্চ ভিজিয়ে রাখবেন, খাবেন, দেখবেন অনেক ভালো উপকার হবে। তারপরে না কমলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, যে বিষয়টা আমি বলছিলাম যে এখন না একটা এক্সপেরিমেন্টেশনের দিকে মানুষ কিন্তু ঝুঁকে পড়েছেন, যে কি করব, একটু এটা করে দেখি, একটু ওটা করে দেখি। আয়ুর্বেদের ক্ষেত্রে বোধহয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পেশেন্স রাখা, তাই না? সুতরাং আমাদের না আগে ছিল এগুলো অনন্তকাল ধরে। এখন কোনো রোগী অনন্তকাল ধরে ওষুধ খেতে হবে না। আপনি একটা ওষুধ যদি সারা বছর সারা জীবন খান, না, একটা নির্দিষ্ট সময় আছে, যার যেরকম রোগ তার সিভিয়ারিটি অনুযায়ী। এই যে পেশেন্ট ফোন করছে যে কোমরে ব্যথা, প্রথমে যোগাযোগ করছে, তার এমআরআই রিপোর্ট ভালো আছে, আশা করি কমে যাবে আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা রোগ যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয়, ঠিকমতো না হয়, ওষুধ না পড়ে, তারপরেই ডিফর্মিটি হবে। সবসময় বলি যে প্রথমে অবস্থায় আসুন। আর ওই যে হাঁটাচলা করা কি, প্রথম অবস্থায় এলে নর্মালি হবে, তারপরে ক্রমশ এই হাঁটুগুলো বেঁকে এরকম ধনুকের মতো হবে আর কি। দেখবেন রাস্তাঘাটে চলতে 2-1জনকে দেখা যায়। আর আঙুলের গাঁটগুলো, প্রত্যেকটা গাঁট এইখানে সোয়েলিং হবে, হয়ে ব্যথা হবে, ঠিকমতো ট্রিটমেন্ট না হলে ক্রমশ ডিফর্মিটি হবে। তখন আপনি ভাত খেতে পারবেন না, সাইকেল চালাতে পারবেন না, মানে আঙুল ধরতে পারবেন না, কিছু একটা যে ধরবেন, রাইট, এইগুলো প্রথম। সুতরাং আমরা আপনাকেই, আমাদের এই যে ব্রহ্মকমল, এটা হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে প্রত্যেকের মধ্যে নিজের শরীর সম্বন্ধে জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য। আমরা এখানে পেশেন্ট যেরকম দেখে থাকি এবং তার সঙ্গে তার কাউন্সিলিং করা হয়। মানে সুস্থ মন, আপনার মন যদি সবসময় ইরিটেট হয়ে থাকে, বিভিন্ন রকম দুশ্চিন্তাগ্রস্ত হন, কোনো কাজই ঠিকমতো হবে না, এবং মন থেকে বিভিন্ন রকম রোগ ডিজিজ মানে উৎপন্ন হবে। একেবারেতে, অর্থাৎ ওই কথাটাই কিন্তু ঘুরে ফিরে চলে আসে যে আমাদের সাইকোলজিক্যাল একটা এফেক্ট কিন্তু পড়ে। অর্থাৎ দুটো স্বাস্থ্যকে আমরা কিছুভাবেই কিন্তু আলাদা করতে পারবো না। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বালুরঘাট থেকে বলছি, কন্যা কর্মকার। বলুন। হ্যাঁ, বলছিলাম যে ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি হচ্ছে এই 2 মাস 2.5 মাস আগে পড়ে যাই, আমার বা হাতে কোনোই লাগে। তো তখন থেকে মানে আমি চিকিৎসা করেছিলাম, আমাকে কোনো ব্যান্ডেজ দিয়েছিল না। তো
তো ওই 15 দিনের এই গ্যাপ দিয়েছিল। তো যাই হোক, তারপর থেকে আমি না এই হাতের ব্যথাটা আমার কমছেও না। এক্সরে করেছিলেন? 15 এক্সরে করেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, কি বলেছে? করেছিলাম। কি বলেছে এক্সরেতে? কিছু ওঠেনি। কিছু ওঠেনি? ওরা বলে, ডাক্তারবাবু বলেছিল ওকে, মানে কিছু হয়নি। এখন কি সমস্যা? ওই তো হাতে ব্যথা। ব্যথা শুনুন, এখন ঠিকমতো ব্যালেন্স হয়তো হাড় ভাঙেনি বা কিছু হয়নি, কিন্তু ওখানে তো অনেক মাসেল থাকে, মাসেল তারপরে নার্ভ থাকে, সেগুলো হয়তো প্রেস চাপ পড়েছে আর কি। আপনি যেটা ব্যথা আছে তো ওটা পেন কিলার সবসময় খাবেন না। খুব পেন ব্যথা হলে তখন ডাক্তারের সঙ্গে কথা বলে খাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলছিলাম, ওই গুলঞ্চ খান, গুলঞ্চ ভিজিয়ে রাতে ভেজান, সকালে জল খান, আর রসুন তেল লাগান, দেখবেন অনেকটাই ভালো থাকবে। আর আমাদের বালুরঘাটে আপাতত চেম্বার নেই, চেম্বার আমাদের আছে ওখানে শিলিগুড়িতে। আপনি আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমি শিলিগুড়িতে যাই আর কি মাসে একদিন। আপনি ফোন করবেন, যখন যাব তখন একবার আসবেন, আমরা কথা বলবো এবং আশা করছি আপনার ব্যথা কমে যাবে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জোরে একটু না বললে শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিউরি থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, বলছিলাম আমার মেয়ে 49 ইয়ার্স ওল্ড। তার হাঁটু দুটো ক্ষয়ে গেছে। ডাক্তারে বলেছেন দুটো অপারেশন করতে হবে। আমি চাইছি অপারেশন না করে যদি আয়ুর্বেদে কিছু করা যায় আর কি। মেয়ের কি সুগার আছে? ব্লাড সুগার? সুগার আছে? সুগার? হ্যাঁ সুগার আছে। প্রেসার? প্রেসার আছে। কি কাজ করে উনি? কি চাকরি করেন না গৃহবধূ? হ্যাঁ চাকরি করেন। আর ওজন কত ওনার? ওজন 89। আপনি তো প্রথমে বুঝতে, এত ওজন করলে কাজকর্ম করবে কি করে? উনি যে চাকরি করছেন, যেতেও তো অসুবিধা হয়, মানে ট্রামে বাসে বা যেভাবে যাওয়া আর কি। প্রথম কথা, মেয়েকে বলবেন ওজন কমাতে হবে। আপনি আপনার যে কাছাকাছি যে ডায়েটিশিয়ান আছে তার সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? তারপরে কিছু কিছু গাছ যেগুলো আমি বলি সেগুলো খেতে, গুলঞ্চ এটা খাবেন। আর হলো ওজন প্রথম কথা কমাতে হবে। ওজনের পুরো ভারটা হলো শরীরে হাঁটুর উপর বসছে। এই হাঁটুর উপর যখন চাপ করছে, ওই যে ভেতরে যে সাইনোভিয়াল ফ্লুইড যেটা হলো লুব্রিকেটিংয়ের কাজ করে, ওটা ক্রমশ শুকিয়ে যায় এবং দুটো হাড় কাছাকাছি চলে আসে। এই যে যার জন্যই হাঁটুতে ব্যথা হচ্ছে। আপনার মেয়েকে একটু ডায়েট কন্ট্রোল করতে বলুন এবং সঙ্গে সঙ্গে কিছু ওই যে যেটা বললাম যে গুলঞ্চ বা এইসব হার্বস খান। আর তারপরেও আমাদের শিউরিতে কোনো চেম্বার নেই, কলকাতাতেই আপনার আসতে হবে, কলকাতা মূল ব্রাঞ্চে বা বর্ধমান। আপনি আসুন, আপনার মেয়ে ভালো থাকবে। একেবারেতেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। কথা প্রসঙ্গে আরও একবার জানিয়ে রাখি যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনারা কিন্তু যে কোনো জায়গায় আমাদের সঙ্গে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। স্যার, যে বিষয়টা কোথাও একটা গিয়ে উঠে আসছে সেটা হচ্ছে যে ওবেসিটি, অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন। অবশ্যই এই প্রসঙ্গে আমরা আরও একবার ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? কি বলছেন আপনি? না, আপনি কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? ঠিক আছে, আপনার অসুবিধা বলুন। আমরা খুব দুঃখিত, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এনিওয়ে স্যার, সবথেকে বড় কথা, আমাদের যে ব্রাঞ্চেসগুলো রয়েছে, যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু আমাদের ব্রাঞ্চেসগুলোতে অবশ্যই আসতে পারেন। এছাড়াও আমাদের হেল্পলাইন নাম্বার সবসময় আমরা যখন অনুষ্ঠান করি আমাদের স্ক্রিনে কিন্তু দেওয়া থাকে। আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। স্যার, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে এই যে ওজনের সমস্যা, কোথাও একটা গিয়ে লাইফস্টাইল মডিফিকেশনের দরকার রয়েছে। এবং এই যে দেখুন, লাইফস্টাইল মডিফিকেশনের প্রসঙ্গ তুললে একটা সাইকোলজিক্যাল ব্যাপার কিন্তু সবসময় চলে আসে। স্ট্রেস, অ্যাংজাইটি ডিসঅর্ডার, এইগুলোরও কি একটা চিকিৎসা রয়েছে আয়ুর্বেদে? আমাদের যেখানে আমাদের যে ব্রহ্মকমল, এখানে আমাদের একটা চিকিৎসার সঙ্গে সঙ্গে একটা থেরাপি আছে, মানে পঞ্চকর্ম থেরাপি। এই যে স্ট্রেস হয়, অনেকে ঘুম হয় না, তাতে শিরোধারা মানে দুধ দিয়ে
মধু বিভিন্ন রকম হাত দিয়ে একটা ধারা কপালে ঠিক এই মধ্যেখানে ড্রপ করবে আর কি, শিরোধারা বলে, এটা করা হয়। তাতে কি হয়, একদম সাউন্ড স্লিপ হবে, মানে তার হেয়ারের অনেক প্রবলেম দূর হবে, সঙ্গে স্কিনেরও বিভিন্ন রকম প্রবলেম হবে। আর দ্বিতীয় কথা কি, আমরা যে ব্রহ্মকমল, এখানে মেডিসিনের সঙ্গে সঙ্গে সাইড বাই সাইড একটা পঞ্চকর্ম আছে, এবং পঞ্চকর্মটা কি আমাদের ডিটক্সিফিকেশন হয়, মানে শরীরের মধ্যে যে দূষিত পদার্থ সেটা হলো স্টুল, ইউরিন, ঘামের মধ্যে দিয়ে বাইরে বের করি। আমাদের এখানে বিভিন্ন রকম প্রসেসে এগুলো করা হয় আর কি। সেটা সকালবেলায় হয়, আমাদের এক্সপার্ট আছেন থেরাপিস্ট, মহিলা এবং পুরুষ আছেন, আর সঙ্গে আমাদের এক্সপার্ট ডক্টর, মানে ওই পঞ্চকর্মের উপরেই তাদের এমডি করা বিভিন্ন ডাক্তাররা তারা করেন। এবং আমাদের এই যে আর্থাইটিসের যে ব্যথা বা স্কিনের অনেক প্রবলেম আছে, যেগুলো মেডিসিনের সঙ্গে সঙ্গে আমাদের হলো যদি পঞ্চকর্ম থেরাপি ঠিকমতো নেওয়া হয়, তাহলে 80 থেকে 90% তিনি অসুখ থেকে মুক্তি পাবেন এবং তার নর্মাল জীবনযাপন করতে পারবেন। একেবারেই তাই স্যার। আরও একটা প্রসঙ্গ কিন্তু চলে আসছে, এই যে দেখুন শরীরে সমস্যা থাকলে সেই সমস্যার হাত থেকে সমাধান পেতে গেলে আমরা না হয় একটা চিকিৎসা পদ্ধতির দিকে এগোবো, কিন্তু প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধের জন্য কি কি করা যেতে পারে? প্রতিরোধের প্রথম কথা, নিজে হাইজিন মেনটেন করবেন। যখন বাইরে যাচ্ছেন, এখন গরমকাল, প্রচণ্ড ঘামছেন, এ করছেন, যে কোনো কাজ থেকে যখন বাড়িতে ফিরে আসছেন, প্রথম কথা স্নান করুন না, কোনো অসুবিধা নেই। এখন গরমকাল, দুবেলা স্নান করুন, ডেটল 2-3 ফোঁটা জলে দিয়ে দিন, দিয়ে স্নান করুন। তারপরে যে কোনো ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল, একদমই তাই, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল সব কাজ করে ডেটলে করুন। আর দ্বিতীয় কথা, যখনই অফিসেই যখন খাবেন, হাতটা ধুয়ে নিন, ধুয়ে খান, যাতে ব্যাকটেরিয়া এগুলো যদি ইনফেকশন না করে। আর দ্বিতীয় কথা, উইকলি 2 বার কাঁচা হলুদ খান। সকালবেলা খাবেন কাঁচা হলুদ, 1 ইঞ্চি মতো কেটে নেবেন বা 1/2 ইঞ্চি কেটে খাবেন। আর অল্টারনেটে নিম পাতা। এখন পাতা যদি একটু মানে বয়স খুব মানে পেকে যায়, তাতেও অসুবিধা কিছু নেই, তার মধ্যে গুণাগুণ থাকবে। আপনাকে কচি পাতায় পেতে হবে তা না, এখন কচি পাতা পাওয়া যায় না, কারণ এখন যা সিজন, এই সিজনে আর কি, সেটাই খান। আর দ্বিতীয় কথা, গুলঞ্চ খান। গুলঞ্চ হলো স্কিনে কাজ করে, হেয়ারে কাজ করে, আর যে কোনো ব্যথা থেকে গুলঞ্চ মুক্তি দেয়, এগুলো করুন। আর দ্বিতীয় কথা, একটু হাঁটুন। সবসময় আপনি গাড়ি চললেন করলেন না, একটু অলসভাবে কাটাবেন না। যখন অফিসে কাজ করবেন, অফিস আওয়ার্সে একটু ওয়াকিং করুন। একেবারে তাই, অর্থাৎ নিজেদের প্রতি আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সমৃদ্ধ করার জন্য, তথ্য দিয়ে। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।